এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 সিলেট বোর্ডে উচ্চতর গণিতের চ্যাপ্টার 8 থেকে যে কোয়েশ্চেনটা এসেছে। তো দেখো কি বলছে, একটি চাকা 2.25 কিলোমিটার পথ যেতে 45 বার ঘুরে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করে। এটা উদ্দীপকের সাথে কোনো রিলেশন নেই। তাহলে বলছে যে 2.25 কিলোমিটার পথ যেতে 45 বার ঘুরে। আমরা জানি যে কোনো একটা চাকা একবার ঘুরলে তার যে পরিধিটা আছে সেটা সমান দূরত্ব অতিক্রম করে, তাই তো? তাহলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করতে পারলে তো বৃত্তের পরিধি দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো 45 বার ঘুরে পথ অতিক্রম করে পথ অতিক্রম করে যেহেতু এখানে কিলোমিটারে দেওয়া আছে, আমি এটাকে মিটার করে নিচ্ছি। সমান কত, এখানে ডিরেক্ট গুণ দিয়ে দিব, 1000 দিয়ে গুণ করলে 250 মিটার। ঠিক আছে, অর্থাৎ একবার ঘুরলে পথ অতিক্রম করে কত, 2250 বাই 45 এত মিটার। তাহলে দেখো কত হবে, 2250 ভাগ 45, তাহলে হবে 50 মিটার। এটা হলো আমার একবার যদি ঘুরে চাকাটা তাহলে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এটাই কি তার পরিধি। তাহলে চাকার পরিধি সমান কি একবারে অতিক্রান্ত দূরত্ব, পরিধি সমান একবার ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব, একবার ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো চাকার পরিধি কত, আমরা জানি 2πr, যেহেতু চাকা বৃত্তাকার হয়। এটা কত, 50। তাহলে r ইকুয়ালস টু, আমাদের কি চাইছে, চাকাটির ব্যাসার্ধ আর চাইছে। যদি ব্যাস চাইতো তাহলে 2r বার করতাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত, 2 পাই এর মান কত, 3.1416। তো আমরা মানটা বের করে ফেলি, ভাগ 2 ইন্টু 3.1416 2 ইন্টু 3.1416, তাহলে মানটা হবে আমাদের 7.96 মিটার। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার সেই চাকাটার ব্যাসার্ধ। এবার খ নাম্বার বলছে, দেখাও যে এল কস থিটা মাইনাস এম সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার। তাহলে আমরা এখন খ নাম্বারটা করব। তো দেখো খ নাম্বারটা কি বলছে। খ নাম্বারের জন্য উদ্দীপক আমার এটা নিয়ে কাজ করতে হবে। খ, যেহেতু সেইটাই সাইন থিটা কস থিটা দেওয়া আছে, তাই না? তাহলে লিখি আমরা, দেওয়া আছে এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইকুয়ালস টু কত, এম। ঠিক আছে, এখন দেখো যে আমি তোমাদের কাছে বলছিলাম যে যে কোনো ম্যাথকে আমরা কি করব, সাইন কসে কনভার্ট করে নিব। ম্যাথটা এখন আছেই সাইন কসে কনভার্ট করা, প্লাস এখানে কোনো স্কয়ার নাই, কিছু নাই, মানে ম্যাথটার এক স্টেপ সামনে যাওয়ারও কোনো ওয়ে নেই। তো সেই ক্ষেত্রে কি বলতে, বর্গ করতে হবে। যখনই কোনো কিছু অন্য কোনো কিছুতে না থেকে সাইন কসে থাকবে, তখনই আমরা কি করব, শুধু সিঙ্গেল সাইন কসে থাকলে বর্গ করব। এটা আমি তোমাদেরকে আমার যে ত্রিকোণমিতির ক্লাসটা আছে, যে এক ক্লাসেই সব ত্রিকোণমিতি আয়ত্তে, তো সেই ক্লাসটাতে আমি তোমাদেরকে বলেছি যে কি নিয়ম থাকলে আমরা কিভাবে করব, তোমরা প্রয়োজনে সেই ক্লাসটি দেখে নিবা। তাহলে দেখো আমরা কি করব, বর্গ করব দুই সাইডে, কারণ আমরা যা করব ব্যালেন্স করার জন্য উভয় পাশেই করব। তাহলে এম কস থিটা সমান কত আমাদের এন, তাহলে এটাও স্কয়ার এটাও স্কয়ার। এখন দেখো আমরা কি, এল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab, 2a মানে কত, এল সাইন থিটা, বি মানে কত, এম কস থিটা প্লাস এম স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কত, এন স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো যে আমরা এখানে, আমার কাছে এলটা আছে কি কসের সাথে আর এমটা আছে সাইনের সাথে। তো আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা থাকলে সূত্রে ফেলানো যায়। যেহেতু এলটা কসের সাথে আছে, এমটা সাইনের সাথে আছে, এই জন্য আমি এগুলাকে কি করে ফেলবো, 1 দিয়ে সূত্র ফেলে পাল্টাই দিব। 1 মাইনাস কত, কস স্কয়ার থিটা। এই যে দেখো এল কিন্তু এখন আমার কসের সাথে চলে এসেছে। ঠিক আছে, তাহলে 2 এল সাইন থিটা
এম, আমরা এল এমটাকে একসাথে লিখতে পারি 2lm sin থিটা cos থিটা, হিসাবটা করে ফেললাম আর কি। ঠিক আছে, তাহলে এবার দেখো এম স্কয়ার, সেম ভাবে যেহেতু এম এর সাথে সাইন থিটা আছে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা করে নিলাম সূত্র ফেলে আর কি। এখন আমরা এই ক্যালকুলেশনটা করে দিব, এল স্কয়ার মাইনাস এল স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস 2ml সাইন থিটা কস থিটা প্লাস এম স্কয়ার মাইনাস এম স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু এন স্কয়ার। এখন দেখো যেহেতু আমার প্রমাণে এন স্কয়ারের সাথে মাইনাস চাইছে, তার মানে এম স্কয়ারটা এইদিকে আসবে, আর যেহেতু এল কস থিটা আর এম সাইন থিটা চাইছে তার মানে এই এল কস থিটা আর এম সাইন থিটা আমার প্লাসে লাগবে, তাই এইগুলাকে আমি ওইদিকে নিয়ে যাব, আর এল এম এন এই তিনটাকে শুধু এই সাইডে রাখবো। তাহলে দেখো এল স্কয়ার মাইনাস এল স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, আর বাকিগুলোকে এদিকে নিয়ে যাবো। সাইন থিটা কস থিটা প্লাস এম স্কয়ার, এটা মাইনাস হবে, ওই দিক থেকে এদিকে আসলে আমরা জানি মাইনাস হয়, এম স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন দেখো এইদিকে আমার রুট আনতে গেলে, এইদিকে যদি আমি রুট ওভার আনতে যাই মানে এই পাশটাতে, তাহলে কিন্তু আমার এইদিকে কি স্কয়ারটা থাকতে হবে, তো স্কয়ার বিপরীত পাশে আসলে কি হয়, রুট ওভার হয়ে যায় প্লাস মাইনাস, তাই না? তাহলে এইদিকে স্কয়ার আনতে গেলে আমার এটাকে বর্গ রাশি বানাইতে হবে, তাহলে এইদিকে যা আছে তাই থাকুক, আমি ওই দিকের ওইটাকে বর্গ রাশি বানাই দিব। তাহলে এটাকে যদি আমি এ ধরি, পুরাটা এ স্কয়ার মাইনাস 2, এ মানে কত দেখো তো, এল নিব, এল এর সাথে কস থিটা নিব, এল কস থিটা, বি মানে কত, এম এর সাথে সাইন থিটা, তাহলে এই যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র যায় না, এটাকে আমি কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার, তাই তো? এটা লিখতে পারি। তাহলে এই স্কয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ইকুয়ালস টু কত, এন কস থিটা মাইনাস এম সাইন থিটা। এই জিনিসটাই কিন্তু আমার চেয়েছে, দেখো তাহলে আমরা শোধ করে দিলাম। দেখো এখন আমরা করব গ নাম্বার। গ নাম্বারে বলছে যে সমাধান করো সি প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়ালস টু 4/√3, যেখানে থিটার মান 0 থেকে 2π এর মধ্যে। তো দেখো সি সমান আমাদের কত বলে দিচ্ছে, কট থিটা। তো আমরা শুরু করি, গ দেওয়া আছে, এই ম্যাথটা অনেক বড় হয়, ঠিক আছে, এই জন্য আমি হলো যে একদম এই পাশ থেকে করতেছি, যে দেওয়া আছে সি সমান কট থিটা, তাহলে প্রদত্ত রাশি সি প্লাস 1/3 সমান কত, 4/√3। তাহলে দেখো আমাদের কত হয়, cot থিটা প্লাস 1/cot থিটা ইকুয়ালস টু 4/√3। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো ম্যাথকে আমরা কি করব, সাইন কসে কনভার্ট করে করব। তো আমরা কোন ম্যাথ কিভাবে করব, এটার জন্য তোমরা অবশ্যই আমার ত্রিকোণমিতির উপর যে ক্লাসটা আছে, এক ক্লাসেই সম্পূর্ণ ত্রিকোণমিতি আয়ত্তে, সেই ক্লাসটা দেখে নিবা। তাহলে দেখো তারপরে কি হয়, cot থিটা সমান আমরা জানি, তাহলে এটাকে সাইন কস থিটাতে কনভার্ট করলে কি হয়, cos থিটা বাই সাইন থিটা প্লাস এটা 1/cos থিটা বাই সাইন থিটা 4/√3। তাহলে এবার আমরা কি করব, লসাগু করব, সাইন থিটা কস থিটা, এটা হলো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো তো আমাদের সাইন স্কয়ার থিটা বাই কস, সরি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান কত, 1, তাই না? তাহলে এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান আসলো না।
তাহলে যদি ম্যাথটা সিঙ্গেল সাইন কসে থাকে এবং অন্য কিছুতে কনভার্ট করার মতো বইয়ে না থাকে, তাহলে আমরা কি করব, বর্গ করে নিব, তাই না? তাহলে আমরা বর্গ করলে উভয় পাশেই বর্গ করতে হবে, তাহলে আমরা বর্গ করে ফেলি। সমান কত? এটা হবে 16/3। তাহলে এখন আড়াআড়ি গুণ করে দেব। 16 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 3। এই যে 16 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। এখন এর মধ্যে হয় আমি সাইন স্কয়ারকে ভাঙবো নাহলে কস স্কয়ারকে ভাঙবো, যেন সেম হয়ে যায়। তো আমি সাইন স্কয়ারটাকে রাখলাম, কস স্কয়ারটাকেই ভাঙবো। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 16 সাইন স্কয়ার থিটা মাইনাস 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 3। তাহলে এই দুটাকে আমরা ওই দিকে নিব। আমাদের কি হয়, 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা মাইনাস ছিল এদিকে আসলে প্লাস হবে, এটা প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হবে, আর প্লাস 3 ছিল প্লাস 3 প্লাস 3 থাকবে, ঠিক আছে? তাহলে এখন আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম কত মিলাইতে হবে? গুণফল 3 16 48। তাহলে 4 12 48 দিয়ে মিলাইলেই হয়ে যাবে প্লাস 3 ইকুয়ালস টু 0। তো দেখো আমাদের এখানে 4 সাইন স্কয়ার থিটা যদি আমরা নেই তাহলেই হয়ে যাবে। তাহলে কত? 4 সাইন স্কয়ার থিটা থাকে আর কত? -3, তাই তো? -1 কমন নিলে 4 সাইন স্কয়ার থিটা -3 ইকুয়ালস টু 0। তাহলে 4 সাইন স্কয়ার থিটা -3 4 সাইন স্কয়ার থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে কি হয়, এটা ইকুয়ালস টু 0 না হলে এটা ইকুয়ালস টু 0। অতএব ইকুয়ালস টু 0 অথবা 4 সাইন স্কয়ার থিটা -1 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে আমরা যদি এটা করি কত হয়? ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু 3/4 সাইন থিটা ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 3/2, তাই তো? 4 এর উপর রুট করলে কত হয়? 2। এরপর যদি এটা করি 1 1/4 স্কয়ারটা ওইদিকে গেলে কি হয়ে যায়? প্লাস মাইনাস রুট ওভার কত? হাফ হয়ে যায়, তাই না? 1 এর উপর রুট করলে তো 1ই, আর 4 এর উপর রুট করলে 2। তাহলে আমাদের এইটা মান আসে। এখন দেখো যে এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে। আমি কিন্তু বলছি যে 0 থেকে 2 পাই, মানে 4টা চতুর্ভাগই নিতে পারবা, ঠিক আছে? আমাদের এটা কত? 0 থেকে 90 ডিগ্রি, এটা এটা কি 90 থেকে 180 ডিগ্রি, এটা 180 থেকে 270, এটা 270 থেকে 360। আমি যেহেতু 0 থেকে 360 বলছি, মানে 2 পাই বলছি, তার মানে 4টা চতুর্ভাগেই মান নিতে পারবা। অর্থাৎ আমাদের প্লাস যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে তোমার কি থাকে? দুইটা মান প্লাস চতুর্ভাগে, দুইটা প্লাস মান দুইটা চতুর্ভাগে থাকে আর মাইনাস মান দুইটা চতুর্ভাগে থাকে। যেহেতু আমার প্লাস মাইনাস দুইটা মানই আছে, তার মানে প্লাসের মান দুইটা চতুর্ভাগে থাকবে, মাইনাসের মান দুইটা চতুর্ভাগে থাকবে। তাহলে এখন দেখো যে আমরা করি, এখানে সাইন থিটা ইকুয়ালস টু কত? সাইন থিটা এর ধনাত্মক মানের জন্য এখানে আমরা √3/2 হলে দিয়ে লিখি বলে, ঠিক আছে? মানে প্রথম চতুর্ভাগে কি মানটা ধনাত্মক হয়, আমি কিন্তু শুধু ধনাত্মক মানটা দিচ্ছি, তোমরা প্লাস চিহ্নটা দিলেও দিতে পারো, না দিলে নেই। তাহলে প্রথম চতুর্ভাগে আমার কি হবে? দেখো সাইন থিটা, এখানে কত আছে? √3/2। সাইন কতর মান √3/2 বলো তো? সাইন 60 মানে π/3। তাহলে অতএব থিটা ইকুয়ালস টু কত? π/3। সাইন সাইন চলে যায়, তাই না? আর কোন চতুর্ভাগের মান জন্য এই মানটা পজিটিভ? দ্বিতীয় চতুর্ভাগ। সাইন থিটার মান দ্বিতীয় চতুর্ভাগে প্লাস নয়? আমি যেহেতু শুধু প্লাস মানটুকু নিছি, তাহলে এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগ বানাবো। সাইন থিটা ইকুয়ালস টু আমাদের এখানে কত ছিল? √3/2।
2। এই √3/2 এর বদলে আমি কি লিখতে পারি, sin π/3। তাই তো, এই মানটা প্রথমে আমরা লিখে নিব যে কতর মান, তারপর এটাকে আমি চতুর্ভাগ বানাবো। তাহলে এখন দেখো যে sin θ সমান, দ্বিতীয় চতুর্ভাগ যদি বানাই তাহলে sin কত 2π/2, এই যে দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে, মাইনাস দিতে হবে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, প্লাস দিলে কিন্তু তৃতীয় চতুর্ভাগে মানে পরের চতুর্ভাগে চলে যাবে। তাহলে এই মানটা সাইন চলে যায়, আমাদের থিটা ইকুয়ালস টু কত, লসাগু করে দিব 3 দুগুণা 6, 6π - 2π। তাহলে আমাদের এটা কাটাকাটি করলে একবারে কত হবে, 4π/কত 6, তার মানে 2π/3। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে মান, ঠিক আছে। এখন তাহলে এই ম্যাথটা কিন্তু আমাদের বেশ বড় হচ্ছে। আবার sin θ ইকুয়ালস টু কত, -√3/2, তাই তো, 2 বলে। তাহলে দেখো sin θ এখন কি, মাইনাস মান কোথায়, তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে আমরা sin θ সমান কিভাবে লিখবো, তৃতীয় চতুর্ভাগে কিন্তু sin θ মান কি, মাইনাস এই যে √3/2। তাহলে sin θ সমান কত হচ্ছে, মাইনাস sin কত √3 মাইনাস sin π/, কত 3, তাই না। ঠিক আছে, মাইনাসটা মাইনাসের জায়গায় থাকলেও √3/2 এর মান কত, sin π/3। তাহলে দেখো যে আমাদের এটাকে যদি আমরা তৃতীয় চতুর্ভাগে বানাই, তৃতীয় চতুর্ভাগ মানে কি, মাইনাসটা তৃতীয়, যেহেতু তৃতীয় চতুর্ভাগে মান মাইনাস, তাহলে তৃতীয় চতুর্ভাগে বানাইলেই মাইনাসটা সেখানে ইনক্লুড হয়ে যাবে। তাহলে দেখো কত হয়, sin, তৃতীয় চতুর্ভাগ কিভাবে বানাই, 2π/2 প্লাস π/3। তাহলে এখানে কিন্তু 3 দেওয়া যাবে না, কারণ 3 দিলে সাইনটা কস হয়ে যাইতো, ঠিক আছে। এই কারণে আমাদের 2ই রাখতে হবে, সবসময় জোড় সংখ্যাই রাখতে হবে। তাহলে এই যে দেখো, যখন আমি তৃতীয় চতুর্ভাগ বানাইছি, মাইনাসটা কিন্তু অলরেডি এখানে ইনক্লুড হয়ে গেছে। তাহলে থিটা ইকুয়ালস টু আমাদের কত হয়, লসাগু যদি করি 6, তাহলে এখানে কত 6π প্লাস কত 2π, তাহলে এটা কত হয় 8π/, কত 6, তাই না। তাহলে আমাদের কত 4π/3, ঠিক আছে। এটা হলো আমাদের মানে তৃতীয় চতুর্ভাগে। এখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, চতুর্থ চতুর্ভাগেও কিন্তু sin θ মান কি, নেগেটিভ, তাই না। তাহলে sin θ সমান কত, -√3/2। তাহলে sin θ সমান কত হবে, মাইনাসটা মাইনাস থাকলো √3/2 এর বদলে আমরা কি লিখতে পারি, sin π/3। বা sin θ সমান, মাইনাসটাকে এখন আমরা চতুর্ভাগের মধ্যে যদি ইনক্লুড করে দেই, তাহলে sin, চতুর্থ চতুর্ভাগ বানাবো কত, 4 দিতে পারবো, কারণ যেহেতু 4 বিজোড় সংখ্যা, 4π/2 ইন্টু 4π/2 মাইনাস π/3। তাহলে দেখো আমাদের সাইন চলে যায়, থিটা ইকুয়ালস টু কত থাকে, লসাগু করে দিব কত, 3 দুগুণা 6, মানে 3 4 12π মাইনাস 2π, 10π/, কত 6, 5π/, কত 3, ঠিক আছে। এই মানটা তুমি দেখবা ক্যালকুলেশন করে, এটা অবশ্যই 270 থেকে 360 এর মধ্যে, যেহেতু চতুর্থ চতুর্ভাগ। এই মানটা ক্যালকুলেশন করে দেখবা 4π/3 মানে 4 × 180/3, দেখবা মানটা 180 থেকে 270 এর মধ্যে হইছে। এখন দেখো যে আমরা কেবল এইটুকুর জন্য মানটা বের করছি, এখন এইটুকুর জন্য আরো এরকম 4টা মান আসবে। তাহলে দেখো এইটুকুর জন্য যদি আমি এরকম 4টা মান নেই, দেখি এখানে জায়গা হয় কিনা। তাহলে দেখো sin θ ইকুয়ালস টু প্লাস হাফ হলে, প্রথম চতুর্ভাগ, sin θ সমান কত, হাফ, তাই না। তাহলে আমরা কত লিখতে পারি, sin হাফ কত, sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে sin π/6, তাহলে θ সমান কত, π/6। এবার দ্বিতীয় চতুর্ভাগ বানাবো। তাহলে দেখো আমাদের কত ছিল, sin θ সমান কত ছিল, হাফ, তাই না। তাহলে এই হাফের বদল আমরা কত লিখতে পারি, sin π/6। এবার দেখো আমরা এটাকে দ্বিতীয় চতুর্ভাগ বানাবো, এই যে π/6, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে বানাবো, sin 2π/2 মাইনাস π/6, ঠিক আছে। এই যে দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু হয়ে গেছে, সাইন চলে যায়, তাহলে আমাদের কত থাকে, থিটা থাকে। আমরা যদি লসাগু করি তাহলে আমাদের কত হবে, 6। তাহলে 6 হলে
তিন, 3 × 6 পাই মাইনাস এখানে 6 কে 6 মাইনাস পাই, তাহলে কত হবে 5 পাই/6। ঠিক আছে, এইটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগের মানটা। আরো দুইটা মান বের করতে হবে, সেটা হলো তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ মাইনাস হাফের জন্য। তাহলে দেখো sin θ = -½ হলে, -½ হলে এবার কি তৃতীয় এই -½ এর মান একবার তৃতীয়তে বের করব। তাহলে আমি এখানে ছোট্ট করে তৃতীয় লিখছি আর চতুর্থটা আমি উপরে ওই কোণাটাতে দেখাই দিব। তাহলে দেখো sin θ সমান কত -½ তাহলে এই -½ মাইনাসটা মাইনাসে থাকলে হাফের জায়গায় আমি কি লিখতে পারি sin π/6 মাইনাস sin π/6। তাহলে এই মাইনাসটাকে আমি কি করব তৃতীয় চতুর্ভাগ বানাইলে কিন্তু মাইনাসটা অলরেডি সেখানে ইনক্লুড হয়ে যাবে। তাহলে দেখো sin θ সমান sin তৃতীয় চতুর্ভাগ কিভাবে বানায় 2π/2 সেটার সাথে প্লাস কোনো কিছু হলেই কি তৃতীয় চতুর্ভাগ। তাহলে দেখো 2π/2 প্লাস π/6 দিছে, অলরেডি তৃতীয় চতুর্ভাগ হয়ে গেছে। সাইন সাইন চলে যায়, তাহলে আমাদের এখানে কত থাকে θ, তাই না? θ সমান আমি যদি লসাগু করে দেই 6, তাহলে আমাদের এটা কত হয় 3 × 6 পাই প্লাস কত আরেকটা পাই, মানে 7π/6 7π/6। ঠিক আছে, এখন থাকলো আমার এই sin θ এর মান মাইনাস কিন্তু চতুর্থ চতুর্ভাগেও, জাস্ট এই মানটা আমি এদিকে করে দিচ্ছি। আমি আসলে ম্যাথটাতে আইডিয়া করতে পারি নাই যে এতটা বড় হবে, যদিও আমি বলেছিলাম যে বড় হবে চতুর্থ চতুর্ভাগে। ইকুয়ালস টু কত -½ মাইনাসটা মাইনাসই থাকলো, হাফের বদলে আমি sin π/6 লিখতে পারি। এখন আমি যদি চতুর্থ চতুর্ভাগ বানাই তাহলে কিন্তু মাইনাসটা অলরেডি সেখানে ঢুকে যাবে, 4π/2 চতুর্থ চতুর্ভাগ হয়ে গেল, অবশ্যই মাইনাস দিতে হবে। সাইন সাইন চলে গেল, তাহলে θ ইকুয়ালস টু লসাগু করে দিব 6 × 12 সরি 6 হবে লসাগু। তাহলে আমাদের কত হয় 3 × 6 3 4 12 পাই মাইনাস 1 পাই, তাহলে কত 11π/6 11π/6। ঠিক আছে, তাহলে এই যে এইটাই হলো আমাদের আনসার। মোট 8টা θ এর আনসার আসে, 8টা। দেখো এই যে এটা একটা, ঠিক আছে, এই যে এটা একটা, এই যে এটা একটা, এই যে এটা একটা, এই যে এটা একটা, এই যে একটা, এই যে একটা, ওই যে একটা। তাহলে আমি আনসারটা তোমাদেরকে এইখানে দেখায় দিচ্ছি যে আনসারে কয়টা আসে। π/3 আসে, এই যে π/3, তারপর কত 2π/3, তারপর কত 4π/3, তারপর কত 5π/3, তারপর π/6। তোমরা চাইলে সিরিয়ালি লিখতে পারো, চাইলে এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। 5π/6, তাহলে 5π/6, তারপর কত 7π/6 7π/6, তারপর 11π/6। এই রেঞ্জটা যদি আমার কম দিত তাহলে কিন্তু এতগুলা মান আসতো না, যেহেতু আমার 4টা চতুর্ভাগই দিছে এই জন্য আমার 8টা মান আসছে। ঠিক আছে, তাহলে এই হলো ম্যাথটা। ম্যাথটা যদিও একটু বড়, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।